আবোল তাবোল সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স ছড়ার সংকলন। ছোটদের উদ্দেশ্যে লেখা সুকুমার রায়ের কবিতাগুলির মধ্যে লুকিয়ে রয়েছে তৎকালীন সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক আবহের প্রচ্ছন্ন রূপ। এখন আমাদের সামনে সুকুমার রায়ের লেখা গোঁফচুরি কবিতাটি শোনাবে আমাদের প্রিয় শিশু শিল্পী স্মৃতিক চ্যাটার্জি। তুমি এখন কি শোনাবে? সুকুমার রায়ের কবিতা গোঁফচুরি। ও গোঁফচুরি, বাবা, আমার গোঁফটা চুরি হবে না তো? হ্যাঁ, এটা তো একটা কবিতা, এটা কি সত্যিকারের? ও আচ্ছা আচ্ছা, এটা একটা কবিতা। তাহলে সবাই যাদের ঘুম পাচ্ছে তারা নিশ্চিন্তে বসে থাকতে পারে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক তোমার কবিতা গোঁফচুরি। হ্যাঁ, শুরু কর। নমস্কার। সুকুমার রায়ের গোঁফচুরি। হে ডাকে সে বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে দোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চোরা তো তেমনি আছে, কমেডি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনোটা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেলে বলেন তিনি, কারুর কথা ধার ধারিনি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা, ময়লা ছাটা, বিচ্ছিরিয়া ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন খাতায় লিখে, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাদর গুলো মাথায় খালে গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারোর কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যাচ্ছে না। নমস্কার।